দোলের ঠিক 5 দিন পরে হয় পঞ্চম দোল। আমার দিদি বাড়িতে পঞ্চম দোলটা বেশ ভালো করে পালন করা হয়। এর আগে আরও অনেক বড় করে পালন করা হতো, কিন্তু এখন যা হয় সেটাও অনেক বড় করে হয়। তো ছোটোবেলা থেকে মানে দিদির বিয়ের পর থেকে ওদের বাড়িতে পঞ্চম দোলটা আমাদের কাছে একটা অন্যরকমই একটা বিষয়, খুব ভালো লাগে। এটা ছিল পঞ্চম দোলের আগের দিনকে সমস্ত কিছু সবজি বানানো হচ্ছিল, সমস্ত কিছু দেখো এখানে সমস্ত কিছু করা হয়ে গেছে। আর ওদিকে ভোগের জন্য আলাদা করে বৈষ্ণবরা বানিয়ে রেখেছে, সেগুলো আবার আলাদা জায়গায় ঠাকুর ঘরে রয়েছে। তো এইভাবে পঞ্চম দোলের আগের দিনকে সবাই মিলে হাতে হাতে কাজ করে সমস্ত কিছুটা এগিয়ে রাখে। তো তারপরে আমার দায়িত্বে ছিল শুধু একটুখানি আদা বাটা, মানে আদা মিক্সিতে পেস্ট করে রাখতে হবে, আর হচ্ছে লঙ্কা। তো আমি এগুলোকে করে নিয়ে তারপরে এখানে দেখো এরপর যখন আমাদের এই অনুষ্ঠানটা শেষ হয়ে গেল, তারপরে রাত্রিবেলা সবাইকে গরম গরম রসগোল্লা সবার হাতে দেওয়া হচ্ছিল। আর তারপরের দিন জন্য আমরা রেডি হয়ে আবার চলে আসবো, তার জন্য রাত্রিবেলা সবাই যে যার বাড়িতে চলে গেছিলাম। তো এইরকমভাবেই পঞ্চম দোলের আগের দিনটা আমাদের কেটেছে, এইভাবেই আমরা মানে দিনটাকে আমরা এইভাবেই কাটিয়েছিলাম। তো এর পরের দিনকে আবার সকালবেলা স্নান টান সেরে রেডি হয়ে চলে এলাম দিদি বাড়িতে। তো এসেই দেখলাম সবাই মোটামুটি ছাদেতে আমাদের মানে আমাদের গ্যাংরা সবাই রিলস বানাতে ব্যস্ত। তা আমিও এসে সঙ্গে সঙ্গে একটা ভিডিও করে নিলাম, তারপরে ওদেরকেও দেখাবো যে ওরা কী করছে। দেখো এখানে একজন ফোন ধরে আছে আর একজন রিলস করছে, আর এদিকে আরও দুজন দাঁড়িয়ে আছে রেডি হচ্ছে যে ওরাও রিলস করবে। তো এইভাবে আমরা সবাই সবাইকে মানে সাহায্য করে সমস্ত ভিডিও সমস্ত কিছু করে টোরে আবার এদিকে তোমাদেরকে দেখাচ্ছি যে এটা হচ্ছে তোমার মানে যারা নিমন্ত্রিত আছে তাদের জন্য তৈরি হচ্ছে। মানে দেখো এখানে সমস্তটা রেডি হয়ে গেছে।
তো তারপরে আমরা যাব ভোগ দর্শন করতে। তো তার আগে এখানে আবার মানে কীর্তন বসে গেছে, যেটা পঞ্চম দোলের মেন জিনিসটা সেটা বসে গেছে। তো দেখো তোমরা সবাই। এখানে সেই আবার মানে কালকে রাতে যে বাচ্চাটা গান গাইছিল, সে আবার এখানে গান গাইছিল। আর তারপর আমরা চলে গেছিলাম হচ্ছে ভোগ দর্শন করতে। সবাইকে বলা হলো যে ভোগ দর্শন করে যেতে। তো আমরা একে একে ঠাকুরঘরে ঢুকে আমরা আমাদের রাধাকৃষ্ণকে দর্শন করলাম, ভোগ দর্শন করলাম, তারপরে সবাই চরণামেতে নিলাম, নিয়ে বেরিয়ে এলাম। তো তারপরে দেখো এখানে আবার মানে খাওয়ার ব্যাচও বসে গেছে। তার জন্য এখানে সমস্ত কিছু মানে বড় জায়গা থেকে ছোট জায়গায় নিয়ে নিয়ে সবাইকে পরিবেশন করা হচ্ছে। তো এরপরে আমাদের এবারে খুব একটা আবির খেলা হয়নি, তো একটুখানি আবির খেলা হয়েছিল। তারপরে আমাদেরকে ভোগ দিল, মানে যেখানে ভোগ দিয়েছিল সেখান থেকে সবাইকে আবার খেতে বসার সময় সবাইকে অল্প অল্প করে দেওয়া হয়। তো এই ছিল আমাদের পঞ্চম দোলের দিনটা। তো এটা আমাদের রাধারানী দিদি বাড়ি। তো আসছে বছর যেন আবারও ভালো করে দিনটা কাটাতে পারি। চলো।